লাস্ট কদিন ধরে দেখছি বেশ কিছু মানে মানুষ আছে ওই 78 যে বিষয়টা ছিল ওটা নিয়ে অনেক রকমের কথা বলছো যে কোথা থেকে পেলে, কি পেলে, তারপরে এক্সপায়ার ছিল কিনা, তুমি কি করে এরপরে কি করে দাঁড়িয়ে গেলে। আমি এরপরে সাথে সাথে দাঁড়াইনি, আমার 15 দিনের গ্যাপ ছিল, সেটা একটু কাউন্ট করে নিও। 2 দিন 2.5 দিন আমি আইসিইউতে ছিলাম, তখন আমার কোনো হুঁশই ছিল না। তারপরে আমাকে পিজিতে আনা হয়। পিজিতেও যখন ছিলাম প্রথম 3-4 দিন আমাকে পিজিতে কিভাবে এনেছে আমার কিছু মনে নেই। প্রথম 3-4 দিন 5 দিন আমার মনে নেই যে কে গেছে কি করেছে। সবাই বলছে যে আমি কারোর সাথে কথাই বলিনি, কারণ আমার মনেই পড়ছে না। সবাই বলছে আমি গেছিলাম, আমার মনে নেই। 15 দিনের মাথায় কি আমার ইভেন এখনো আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে। আমার মানে ডাক্তার আমাকে লিভার কিডনির জন্য মেডিসিন দিয়েছে, সেটা চলছে, আমার মেডিকেশন চলছে। আমার ব্রিদিং প্রবলেমের জন্য মানে যেহেতু একটা সাইড এফেক্ট থাকে সেটার জন্য ব্রিদিং প্রবলেম হচ্ছে, যার জন্য বেশ কিছু শোতে আমার প্রবলেমও হচ্ছে। কিন্তু আমার ডক্টর বলেছে যেটা হচ্ছে আমার কাজ, মানে আমার গান বাজনা, আমাকে তার মধ্যে থাকতে। আমার সাইকিয়াট্রিস্ট বলো বা আমার নর্মাল যে ডক্টর যিনি মেডিসিনের ছিলেন তিনি সবাই বলেছে গান বাজনার মধ্যে থাকতে, যার জন্য সত্যজিৎ দা 15 তারিখ থেকে আমার শো শুরু করেছে। কষ্ট হচ্ছে আমার, আমি একটু 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 বেশি কথা বলে ফেলে আমি হাঁপিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমার। স্টেজেও গান গাইতে গাইতে যাই হচ্ছে, জাস্ট মানে যখন এরকম হয় আমি কিছুক্ষণের জন্য ব্রেক নিই বা দাঁড়িয়ে যাই, এটা হয়, জল খাই। কিন্তু আমি গান বাজনার মধ্যে থাকলে আমার একটু কিছুক্ষণের জন্য মাথাটা কনভার্ট থাকছে, তো আমি করছি, কাজ করছি। এবার যাদের এই 78 বিষয়টা নিয়ে এত প্রবলেম, আমি একটা ছোট্ট কথা বলতে চাই। হসপিটালে অনেক আননোন মানুষ দেখা করতে এসেছিল যেদিন আমাকে ছেড়েছে, তার আগের দিন সকালে অনেকে দেখা করতে এসেছে। তার মধ্যে অনেকে এসে বলছে 78টা কাউন্টটা অনেকের ক্ষেত্রে 120, 130ও ছিল, কিন্তু তারাও এখনো বেঁচে আছে। ইভেন আমার থেকে বয়সে অনেক বড় মানুষরাও ওই 120, 130, 150 এসবও করেছে, তারাও বেঁচে রয়েছে, ঠিক টাইম মতো ট্রিটমেন্টটা পেয়েছে। এটার জন্য যেটা আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আর মানুষ যখন মনে করে যে লাইক মানে ব্যাস এবার শেষ, আর হবে না, শেষ হয়ে যাবো, কিন্তু ওই শেষ হয়ে যাওয়ার আগেও না মনে হয় যে ঠিক আছে যদি আরেকটা সুযোগ পেতাম, বা যদি এটা সবার মধ্যে কাজ করে। এটা মানে যারা অতিরিক্ত জানো তারা বুঝবে না, যারা অনেকে তোমাকে মেসেজও করছে যে তোমার সেম সিচুয়েশন আমি ফেস করে এসেছি বা আমি ওই সেম কাজ করেছিলাম, এই সেই, তো তারা আমার কথা বুঝতে পারবে। বাট যারা বেশি জানো বা সবকিছুতে মেয়েদেরই গন্ধ খোঁজো, মেয়েদেরই দোষ খোঁজো, তারা বুঝতে পারবে না। তা ফিলিংসটা তাদের বোঝার ক্ষমতা নেই, তাদেরকে বলছিও না। তো তোমার যদি আমার মানে যাদের আমাকে নিয়ে এত প্রবলেম, যদি ভালো না লাগে আমাকে দেখো না, আমাকে শুনো না, কিচ্ছু করো না, কোনো সমস্যা নেই। কিন্তু ওই 78টা নিয়ে কেন আমি এতদিন ধরে বলেছি ভগবান না করুক তোমাদের সাথেও যেন সেম সিচুয়েশন তোমরা ফেস করো, সেম কাজটা তোমরাও করো। আমি এতদিন বলেছি, এবার আমি বলতে বাধ্য হবো, কারণ বিশ্বাস করো আমি মন থেকে কখনো কারোর ক্ষতি চাই না, করি না, কোনো দিন করিনি। আমি প্রচন্ড ঠাকুর ভালোবাসি, প্রচন্ড ঠাকুর ভক্ত, আমি সারাক্ষণ আমি ঠাকুর বাকুর নিয়েই থাকি। তো সেখানে দাঁড়িয়ে একটা কথা বলবো, যাদের এত প্রবলেম, যারা এত কথা বলছো, ভগবান করুক একবার তোমরা হলে লাইফে সেটা ফিল করো যেটা আমি ফিল করেছি। যাদের সেই 78-এর কথাটা যখন তোমরা বলছিলে তোমাদের আবার রিপিট আসে, তোমার মনে পড়ে যে তোমরা কাউকে এটা নিয়ে খুঁচিয়েছো, যে মানুষটা মেন্টালি দাঁড়ানোর শক্ত হওয়ার চেষ্টা করছে, তোমরা কন্টিনিউ তাকে খুঁচিয়ে যাচ্ছ। এটা যাতে তোমরাও একবার ভাবো। এনিওয়েজ, আমি অনেকদিন আমি ভিডিও করছি না, ব্লগ করছি না, এখন গান বাজনা নিয়ে একটু টাইমটা দিতে চাইছি, তাই জন্য ব্লগটা করছি না। তো করবো, মাঝে মধ্যে করবো, অনেকেই বলছে করবো মাঝে মধ্যে। আর এই হচ্ছে আমার লাস্ট কয়েকদিনের গিফটস, যেগুলো আমার ভীষণ ভালো লাগছে। খুব তাড়াতাড়ি এগুলো একটা জায়গায় আমি সাজাবো। থ্যাংক ইউ সবাইকে যারা এখন অবধি আমাকে সাপোর্ট করে যাচ্ছে, এখন অবধি আমাকে মেন্টালি সেই সাপোর্টটা দিয়ে যাচ্ছে, মেন্টালি আমাকে পজিটিভিটিটা আর কি আমার অবধি আমার অবধি পৌঁছাচ্ছে আর কি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই আর কি, টাটা।